হচ্ছে যে আমাদের মালদা মুর্শিদাবাদ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আজকে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে কাঁচা কৃত্রিম আম পাকানো হচ্ছে কি উপায়, তার উপরে মানুষের মধ্যে এবং যারা ব্যবসায়ী তাদের মধ্যে সচেতনতা তৈরি করছে। তো আমরা আজকে সকালবেলা আমরা খাদ্য সুরক্ষা দপ্তর আর সঙ্গে হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে ছিল, আমরা জয়েন্টলি আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, যে সমস্ত জায়গায় হোলসেল মার্কেট আছে বা রিটেল মার্কেট আছে সমস্ত ফল বিক্রেতাদের সঙ্গে কথা বললাম। তো তার দেখা গেল যে বেশিরভাগ জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হচ্ছে, কিন্তু সেই সঙ্গে ইথিলিনের ব্যবহারও রয়েছে। তো আমরা ওদের সচেতনতা তৈরি করলাম, যাতে ওদের জানালাম যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করলে যে কী ধরনের ক্ষতি হচ্ছে, যে ধরুন অ্যাসিডিন গ্যাসটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, কী কী রোগ হতে পারে। তার সঙ্গে ধরুন যে অ্যাসিডিন ক্যালসিয়াম কার্বাইডের যে রেসিডিউ পার্টটা পড়ে থাকে তাতে প্রচুর পরিমাণে হেভি মেটালস থাকে, সেইগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। যারা অ্যাসিডিন ডিরেক্ট ইনহেল করছে ভমিটিং হতে পারে, বা এই ক্যালসিয়াম কার্বাইডের যে আমগুলো রয়েছে সেগুলো খেলে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা, যেমন ডায়রিয়া হতে পারে বা ভমিটিং, ঝিমনোভা, বাচ্চাদের মধ্যে অ্যালার্জি, এই ধরনের অনেক সমস্যা তৈরি করে। হ্যাঁ, এরা আসলে এদের মধ্যে সচেতনতা, ওরা বললেন যে এটা এইভাবে চলছে। আর ওরা আগে ওরা মানে এখানে একটা মিসকমিউনিকেশন চলে সবসময় বাজারের মধ্যে, জানবেন যে সেটা হচ্ছে যে ওরা প্রথমে ইথিলিন অনেকেই ব্যবহার করতেন, তাদের আবার কেউ বলেছে যে ইথিলিন ব্যবহারে ক্ষতিকারক বলে ক্যালসিয়াম কারণে এটা মানে ওদের মানে কমিউনিকেশনের মিসগাইডেড হচ্ছে। তো আমরা এদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য চেষ্টা করছি, এবং আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এদের সচেতনতা করে ক্যাম্প তৈরি করা হবে, যে তারা যেন জানতে পারেন যে সঠিকভাবে কিভাবে তারা কৃত্রিমভাবে আম বা কলা বা পেঁপে এগুলো পাকাতে পারে। তো এদের ব্যবসায়ীদের মধ্যে একটা ভালো উদ্যোগ দেখা গেল যে তারা এটা গ্রহণ করলেন, এবং তারা নিজেরাই বললেন যে তারা ধীরে ধীরে ক্যালসিয়াম কার্বাইড এবং চাষি যারা আছে তাদের সচেতনতা করে ইথিলিনের ব্যবহার করে। বাগানে বিভিন্ন বাগানে দেখা যায় আম গাছ, আমের বাগান বা লিচুর বাগান, সেখান থেকেই তো কার্বাইডটা আসে। দেখুন, আমাদের মানে এখতিয়ারের মধ্যে এই বাগানগুলো পড়বে না, কারণ আমাদের হচ্ছে যারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে তখন থেকেই ফুড সেফটি ডিপার্টমেন্টের আওতায় আসে। তার আগে পর্যন্ত কিন্তু আমরা দেখি না, হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে তারা বিভিন্ন রকম সচেতনতা তৈরি করে কাজ চলছে। আজকে শুধুমাত্র ওয়ারেন্টটা আছে। দেখুন, আমাদের সবসময় আজকে যদি যে কোনো মানুষ যখন জানতে পারছেন, আপনি যখন দেখছেন যে তাদের মধ্যে সচেতনতারই অভাব রয়েছে, তো প্রথম তো আপনাকে সচেতনতাই করতে হবে, তারপর আমরা এনফোর্সমেন্ট করতে পারবো। এইভাবে কি সম্ভব হবে নাকি পরবর্তী ক্ষেত্রে যদি হয় তখন আমরা এনফোর্সমেন্টের দিকে যাবো, কিন্তু এখন আমরা সচেতনতার মধ্যেই আছি। এনাদেরকে নিয়ে, এবং আমার যা মনে হচ্ছে এরা নিজেরা বুঝতে পারছেন, এরা নিজেরাই এগুলো ঠিক করে নেবে। মানুষের মধ্যে খুব মানে উৎসাহের সঙ্গে এটা গ্রহণ করছে। মানে কার্বাইড বাদে যেটা ব্যবহার করার কথা বলা হচ্ছে সেটা অনেকেই বলছে যে মার্কেটে অ্যাভেলেবেল নয়। না, এগুলো তো দেখুন ওরা এখনো খোঁজ করেনি বলে এরকম মনে হচ্ছে, যখন ওরা মার্কেটে পেয়ে যাবে, এবং এটা রিভিলি অ্যাভেলেবেল, আপনিও জানেন যে বিভিন্ন দোকানে পাওয়া যায়। ওরা এখনো চেষ্টা করেনি তাই, এবং ওরা এখন যখন বুঝতে পারছে ওরা নিজেরাই জোগাড় করে নেবে। এবং সবচেয়ে বড় কথা যে বাজার সমিতি যারা রয়েছে তারাই করছে, আমরা খাদ্য দপ্তরের থেকে রয়েছে। আপনারা কি কোনো রকম ভাবে মিটিং বা কোনো? অবশ্যই আমরা সেই অ্যাওয়ারনেস করবো। আমার সঙ্গে বাজার সমিতি কথা হয়েছে, ওরা এসে ওই ধরনের অ্যাওয়ারনেস ওরা বাজার দিয়ে সকলকে নিয়ে ক্যাম্প করবে, এবং ওরা নিজেরাও প্রচার করবেন বলেছেন। তো সুতরাং আমরা আশা করা যাচ্ছে যে এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আমার নাম প্রশান্ত বৈদিক, কিন্তু আমরা হচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তরের থেকে আছি, আমাদের সঙ্গে হর্টিকালচার ডিপার্টমেন্ট রয়েছে। আমরা আজকে পুরো টিম, আমার পুরো ফুড সেফটি অফিসাররা সঙ্গে আছেন পুরো দপ্তরের তরফ থেকে, এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের গাইডেন্স এটা হচ্ছে। যারা বলছে যে কার্বাইডটা বন্ধ করে দিয়ে চায়না যে ওষুধ পাওয়া যায় সেইটা মারতে, কোনটা বেটার হবে? তা আমার তো মনে হয় কার্বাইড সবচেয়ে বেটার সবসময়ের জন্য। কার্বাইড আমাদের এখানকার চায়না ওষুধ ব্যবহার করে, চায়না ওষুধ তো খুব খারাপ জিনিস। কোথায় এটা দুদিনে রং করবে, ও একদিনে রং করে দেবে। আমাদের দেশটা সুবিধা হবে রং হলে, কিন্তু কাস্টমারের ক্ষতি, যিনি খাবে তার কিন্তু ক্ষতি। আমি সম্পূর্ণ বিষয় অতটা জানি না, হয়তো আমারও ভুল হতে পারে, এখন দেখতে হবে জিজ্ঞেস করে। যেহেতু অফিসে বসে আছে, ওরা বলতে পারবে আরো ভালো। এতদিন তো কার্বাইড দিয়েই করে এসছে, এতদিন কার্বাইড দিয়েই চলে এসছে। আমও কার্বাইডের, ওটা তো খুব তাড়াতাড়ি রং এনে দেয়, ওপর কালার করে দিচ্ছে, কিন্তু ভিতর কাঁচা থেকে যায়। আগে তো কার্বাইড দিয়েই চলতো, আগে সব কার্বাইড, এখনো তো কার্বাইড। এবার তো ওনারা বলছেন যে কার্বাইড ব্যবহার করলে, ওনারা বলছেন এখন যদি সেরকম কোনো প্রবলেম না হয় তাহলে পরে কার্বাইড থাকবে, আর যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে পরে আমাকে কলকাতায় বলতে হবে, তাহলে আমাকে যেরকম ওরা চাইছে সেরকম ভাবে করে আনতে হবে। সঞ্জিত সরকার।